তাহলে কেন অরিজিৎ সিং নিলেন প্লেব্যাক সিঙ্গিং থেকে রিটায়ারমেন্ট, আর এর পিছনে আসল কাহিনী কি? আর এদিকে গুঞ্জন এটাও, সালমান খানের নতুন সিনেমা ব্যাটেল অফ গালোয়ানের মাতৃভূমি গানটি নাকি অরিজিৎ সিং এর শেষ গান। কিন্তু এই গান নিয়ে হচ্ছে সমালোচনা। এখনই প্রিয়জনকে উপহার দিয়ে ফেলুন, কারণ চালাকে চলছে বিশাল সেল, যা শেষ হয়ে যাবে এই মাসেই। তাই এখনই ভিজিট করুন www.chalak.com এ। কাল রাতে যখন নিজেই সোশ্যাল মিডিয়াতে অরিজিৎ সিং জানালেন যে তিনি প্লেব্যাক সিঙ্গিং থেকে রিটায়ারমেন্ট নিচ্ছেন, তখন অনেকেই অবাক হলেও একটা জিনিস পরিষ্কার ছিল, এই সিদ্ধান্ত হঠাৎ নেওয়া না। আসলে অরিজিৎ সিংকে বুঝতে হলে আগে জানতে হবে তিনি কেমন ধরনের শিল্পী। अरिजीत सिंह का एक भी गाना फ्लॉप नहीं है, ये ऐसा कैसे हो गया? मुझे लगता है वो अरिजीत वो गाना ही नहीं गाता जो जिससे उसकी घंटी नहीं बजती है। তিনি সেই শিল্পী না যিনি সব গান গায়। যে গানে তিনি নিজেকে খুঁজে পান না, সেই গান তিনি কখনোই নেন না। এই কথাটাই আরো পরিষ্কার হয় সেলিম মার্চেন্টের একটি বক্তব্যে। 4 घंटे के बाद मुझे अरिजीत को रोकना पड़ा है। सर अरिजीत स्टॉप, इट्स वेरी गुड, आई रियली लव। इसीलिए सर मैं 9 घंटे गाता हूँ। আর এই 9 ঘন্টা গান করার পিছে কারণ তার কাছে গান কোনো প্রজেক্ট না, এটা তার তপস্যার মতো, মেডিটেশনের মতো। সে আগে গানটাকে বোঝে, তারপর গাইতে গাইতে নিজের গলাকেই গানের সাথে মিশিয়ে দেয়। কিন্তু সমস্যা শুরু হয় তখনই যখন একই ধরনের গান, একই আবেগ, একই এক্সপেকটেশন বারবার আসতে থাকে। তখন একজন শিল্পীর মনে একটা ভয় ঢোকে, যদি একদিন মানুষ তার গান শুনলেও আগের মতো অনুভব না করে। অনেকের মতে অরিজিৎ সিং এই জায়গাতেই থামতে চেয়েছেন, কারণ তার কাছে গান শুধু টাকা বা জনপ্রিয়তার বিষয় না, গান তার আত্মার জায়গা। আর কথায় আছে না, সম্মানিত মানুষরা সম্মান থাকতেই এক পা পিছিয়ে দাঁড়ায়। তারা অপেক্ষা করে না মানুষ কখন ফিরিয়ে দিতে শুরু করবে। এখন বলিউড পাড়ায় এই গুঞ্জনটাই চর্চায়। আর এদিকে গুঞ্জন এটাও, সালমান খানের নতুন সিনেমা ব্যাটেল অফ গালোয়ানের মাতৃভূমি গানটি নাকি অরিজিৎ সিং এর শেষ গান। কিন্তু এই গানের ভিডিও নিয়ে হচ্ছে সমালোচনা। তবে এই সমালোচনা অরিজিৎ সিংকে নিয়ে নয়, বরং সালমান খানকে নিয়ে। কারণ সালমান খানের অভিনয় ছিল ঢিলে ঢালা ভাব, গানের আবেগের সাথে তার লিপসিন মিলছে না। দেখে মনে হচ্ছে রিকোয়েস্ট করে সালমান খানকে একটু অভিনয় করার জন্য এফোর্ট দিতে বলা হয়েছে। কিন্তু ভাই তো এই গানের একমাত্র যাকে কিছুটা ভালো লেগেছেন তিনি নায়িকা চিত্রাঙ্গদা সিং, কারণ কমপক্ষে তিনি অভিনয়টা তো করার চেষ্টা করেছেন। এছাড়াও গানের ভিজুয়ালে নতুন কিছু নেই। টিজারে যেই সিনগুলো দেখা গেছে সেই একই জিনিসই আবারও ঘুরে ফেরে, ফলে আলাদা কোনো ইম্প্যাক্ট পড়ে না। অনেকেই বলছে এই গান রিলিজ না করলেই ভালো হতো, কারণ এতে মুভির যে হাইপ ছিল সেটাও ধীরে ধীরে কমে যাচ্ছে।